এবার মনে হয় ছেলেকে সাইকেল কিনে দিতেই হবে। এতদিন বুঝিয়ে রেখেছি, এই যে দেখো কয়েকদিন ধরে রণদীপ মানে কি বলবো হচ্ছে বায়না করতেছে সাইকেল নিয়ে দিতে হবে। দেখো কান্না করে দিয়েছে, কারণ আমি বললাম যে দেখ তুই সাইকেলটা উঠাতে পারতেছিস না, আমি কিন্তু ভিডিও করছি। যেই আমি বলেছি ভিডিও করার কথা অমনি ও কান্না শুরু করে দিয়েছে, বলে কি আমি তো উঠাতে পারবো, তুমি কেন দেখাচ্ছ যে আমি উঠাতে পারতেছি না। তো আমি বললাম ঠিক আছে তুই উঠিয়ে দেখা, আমার বন্ধুরা একটু দেখুক। তো দেখো কি আর করবো, ছেলে অনেক ওর দাদার সাইকেলটা নিয়েই ও হচ্ছে সারাদিন ধরে এইভাবে ঠেলে 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 নিয়ে যায়। তো দেখো পারেও আবার, জানো সাইকেলটা পড়ে গেলেও উঠাতে পারে, আর সাইকেলটা এইভাবে না ঘোরাতেও পারে। মানে কী বলবো, মানে ছেলে মানুষ তো এই জন্যই। তো মেয়ে হলে হয়তো এতটা মানে দুষ্টুমি করতো না, আর মেয়ে ছেলে এখনকার মানে ছোটো বাচ্চারা সবাই দুষ্টুমি। তো দাদার কাছে পারমিশন নিয়ে আসলো, তো দাদা তোর সাইকেলটা আমি চালাবো। তো দেখো কী আর করবো, এতদিন তো বুঝিয়েছি, এখন বড় হচ্ছে, এখন কিন্তু কিছুতেই বুঝে না, ওর এবার সাইকেল লাগবেই। তো যাই হোক দেখি দুর্গা পুজোর মানে পরে বা আগে হোক একটা সাইকেল যদি নিয়ে দেওয়া যায় ওকে। তো চলো দেখো সাইকেলটা কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলো, আর বিকালের ওয়েদারটা না কিন্তু দারুণ। চলো বন্ধুরা, আমি কিন্তু আজকে সারাদিন ভিডিও মানে করতে পারিনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে বিকালের দিকটা শেয়ার করি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো দেখো এই যে গাঁদা ফুলের চারা আমি দেওরের বাড়ি থেকে নিয়ে আসলাম, ওদের বাড়িতে অনেক হয়েছে, বড় বড় একদম শুয়ে শুয়ে যাচ্ছে মানে গাছগুলো। তো দেখো আরও অনেক আছে, তো ভাবলাম এই কয়টা গাছে আমি আগে বুনে দিই। আর দেখো আমার যে ড্রাগন গাছ, দেখো লঙ্কা গাছের পাশে বুনেছি, আর একটা এইখানে দেখো মাটির মধ্যে বুনেছি, একটা টবে আর একটা মাটিতে, কোনটা হবে দুটো ড্রাগনের গাছে কিন্তু লাগিয়ে গেছে। তো এদিকে দেখো রাজদীপকে আমি হচ্ছে কী জন্য বলছিলাম, ওকে বকা দিছিলাম মানে কিসের জন্য যেন মনে নেই আমার। তো যাই হোক এখানে দেখো যে মাটিগুলো নিয়ে আসলাম আমি গামলার মধ্যে। তো এই মাটি মানে অনেকে দেখেছো হয়তো, তো এটার এই গামলাটার মধ্যে আমার হচ্ছে উনুন বানাচ্ছিল। আর দেখো মাটিগুলো কিন্তু একদমই পুরা মাটি হয়নি, উনুনের মাটি যেমন পুরা হয়, আর নারিকেলের গাছে কিন্তু এই পুরা মাটি কিন্তু খুব কাজে করে, মানে খুব ভালো হয় পুরা মাটিগুলো দিলে নারিকেল গাছে। দেখো নিয়ে আসলাম, ভাবলাম যে যাই হোক উনুনের মাটি তো গামলাটাকে আমি খুঁচিয়ে দেখতেছি যে এবার আমি মাটি দিয়ে উনান বানাতে পারবো কিনা। তো এখন তো আর মাটি পাবো না, আর বানাতেও পারবো না, যখন পুকুরের জল শুকাবে তখন মানে আঠা মাটি উঠিয়ে তারপরে হচ্ছে উনুন বানাবো। আর এদিকে দেখো বস্তার মধ্যে ছিল এগুলো হচ্ছে সার মাটি, গোবর, মানে গাছ বুনবো দেখে, বেগুনের গাছ বুনবো দেখে হচ্ছে ভরিয়ে রাখছিলাম। আর কিছু বস্তার মধ্যে আদা বুনছি। আর এই দেখো এটা আমি এমনিই পড়েছিল, ভাবলাম যে এই সার মাটিগুলো গোবর মাটি দিল, গোবরের ঠিকের মধ্যে তো একদম ভিজা ভিজা, এত শুকনা না, তো ওইগুলো মানে ওই বস্তার মধ্যে যে গোবর মাটিগুলো আছে একদম ঝরঝরা জানো। আর দেখো এই যে গাঁদা ফুলের গাছগুলো আমি কেটে কেটে নিচ্ছি, আর কেটে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়ে আমি বুনে দেবো। আর এত বড় গাছ তো বোনা যায় না, তো এইভাবেই প্রতি বছর বুনি। তো দেখো, তো চলো এবার সব গাছগুলো আমি একে একে কেটে নেবো। আর মা কিন্তু বলতেছে যে তুমি আজকে এই ফুল গাছগুলো বুনবা, পূর্ণিমা চলে গেল, রাখি পূর্ণিমা, তো সেদিন যদি বুনতা তাহলে ভোলা গেন্দা ফুটে, মানে মার কথা আর কি। তো তাই করতাম, আগে আমরা পূর্ণিমার দিনে বুনতাম। আর এই যে টুকরো টুকরো করে নিচ্ছি না, আর এই ডালগুলো ছোট ছোট ডালগুলো যদি উল্টা দিকে বোনা যায় নাকি বলে ভোলা গেন্দা হয়। তো সত্যি তাই হয়, ভোলা গেন্দা কড়ি গেন্দা দুটোই হয়, তো জানি না কি কারণে হয়। তো দেখো এই যে সবগুলো টুকরো টুকরো করে নিলাম। আর এখানে দেখো মাটিটা খুঁচিয়ে এখানকার মাটিটা আমি উঠিয়ে নেব, আর যে সার মাটিগুলো আছে তো এই মাটিটা দেবো যাতে গাছটা তাড়াতাড়ি লাগিয়ে যায় আর হচ্ছে তাড়াতাড়ি ফুল ধরে। আর দেখো কত শিকড় বাড়াইছে মানে গাঁদা ফুলের গাছে। আর এই কচু গাছটা দেখো, এটা কিন্তু শলা কচু, এতদিন উঠাই নাই, তো আজকে উঠিয়ে দিলাম যেহেতু গাছ কাটবো। আর তো দেখো চলো সম্পূর্ণ গর্ত আগে করে নিই, তারপরে সব গর্তগুলোর মধ্যে যে সার মাটিগুলো আছে গোবরওয়ালা সার মাটি, তো সেগুলোর মধ্যে বুনে দেবো। আর দেখো কত শিকড় বাড়াইছে গাছের মধ্যে, এবার গাছগুলো না তাড়াতাড়ি লেগে যাবে। আর আজকে বিকালবেলা ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা কেমন একটা করতেছে, ডাকতেছে বৃষ্টি আসবে মনে হয়। তো চলো এই দেখো সম্পূর্ণ গাছ আমি লাগিয়ে নিয়েছি। আর দেখো এই দুটো বয়মের মধ্যে আমি কাইটে ঘাস ফুলের গাছ নিচে বোনা ছিল, তো সেগুলো আমি বুনে দিলাম ওই মাটি দিয়ে, ভালো লাগবে। আর দেখো কত গাছে ফুল এখনও আছে। আর দেখো ঘরে এসে দেখি মোবাইলে আমার একদমই চার্জ নেই, মোবাইলে চার্জ দেবো 5% চার্জ, তো লাইটটা হুট করে বন্ধ হয়ে গেল। তো দেখলাম যে বাবা একদম মানে 5%-এর নিচে চলে গেছে। আর রাজদীপকে বকা দিচ্ছি, তো তোর কাছে মোবাইল ছিল, তুই হচ্ছে ক্যামেরাটা ধরে দিছিস, তো দেখিস নি মোবাইলটা যে চার্জ নেই একদমই। তো চলো মোবাইলটা চার্জে দিয়ে আমি ঘরগুলোকে বিকালের যে কাজ থাকে, তো দেখো বিছানাটার মধ্যে শুয়েছিল দুই ভাইয়ে, তো কীরকম করে রাখছে এলোমেলো করে। আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে বিছানাটা ঠিক করব, কারণ সন্ধ্যা লেগে যাবে। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ থাকবে।